দিনাজপুরের নয়াবাদ মসজিদ, যা তৈরি করেছিলেন এক হিন্দু রাজা। কখনো শুনেছেন নয়াবাদ মসজিদের কথা? আজ আমরা আপনাদের নিয়ে যাব ইতিহাস ঐতিহ্যের জেলা দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে। সেখানে রয়েছে বাংলার আরও একটি ঐতিহাসিক নিদর্শন, নয়াবাদ মসজিদ। আসসালামু আলাইকুম, আমি ইশরাত জাহান বন্যা। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দিনাজপুর জেলা সদর থেকে 20 কিলোমিটার উত্তর পশ্চিমে ঢেপা নদীর তীরে অবস্থিত মসজিদটি 1.15 বিঘা জমির উপর মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে কিছুটা সংস্কার করা হয়েছে। মসজিদের সামনে একটি মাদ্রাসা স্থাপিত হয়েছে। মসজিদের প্রবেশদ্বারের উপর ফার্সি ভাষায় রচিত লিপি থেকে জানা যায়, সম্রাট দ্বিতীয় শাহ আমলের সময়ে 2 জ্যৈষ্ঠ 1200 বাংলা সনে মসজিদটি নির্মিত হয়েছিল। এখন জানবো মসজিদের গঠন ইতিহাস। আজ থেকে প্রায় 300 বছর আগে 1722 সালে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ বর্তমানে কাহারোল উপজেলা কান্তনগর গ্রামে একটি মন্দির নির্মাণের জন্য মধ্যপ্রাচ্য থেকে কিছু কারিগর আনেন। কারিগরদের মধ্যে প্রায় সবাই মুসলিম ও ধর্মপ্রিয়। মন্দির নির্মাণ কাজে এসব হলেনি নিজ ধর্ম পালন করতে। নির্মাণকালের সময় মন্দিরের পাশে খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন তারা। এরই মধ্যে কারিগরদের প্রধান হেডমিস্ত্রি নেওয়াজ ওরফে কালুয়া মিস্ত্রি মহারাজের দরবারে গিয়ে সব মিস্ত্রিদের থাকা ও ধর্ম পালনের নিমিত্তে একটি মসজিদ নির্মাণের জায়গা চান। এই সময় মহারাজা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ঢেপা নদীর পশ্চিম কোল ঘেঁষে অবস্থিত নয়াবাদ গ্রামে 1.15 বিঘা জমি মসজিদ নির্মাণের জন্য জায়গা করে দেন। এছাড়া মসজিদের পাশে থাকার জন্য বাড়ি করার নির্দেশ দেন মহারাজা। মহারাজার নির্দেশ মোতাবেক মিস্ত্রিরা মন্দিরের পাশাপাশি নয়াবাদ গ্রামে নিজেদের থাকার বাড়ি ও নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যান। নয়াবাদ মসজিদ নির্মাণের পর তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন সেখানে। এক পর্যায়ে মহারাজা প্রাণনাথের মৃত্যুর পর তারই দত্তক ছেলে মহারাজা রামনাথের আমলে 1715 সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়। এরই মধ্যে মন্দিরের পাশাপাশি মসজিদেরও কাজ শেষ করেন মিস্ত্রিরা। নির্মাণ কাজে কালুয়া মিস্ত্রির নেতৃত্বে আসা মিস্ত্রিরা মন্দির নির্মাণের কাজ শেষে ফিরে যায় নিজ দেশে। কিন্তু এদেশ ছেড়ে যেতে চায় না নেওয়াজ ওরফে কালুয়া মিস্ত্রি ও তার ছোট ভাই। আবার কালুয়া মিস্ত্রি মহারাজার দরবারে হাজির হয়। এবার স্থায়ীভাবে বসবাস ও জীবিকা নির্বাহের জন্য মহারাজার কাছে কৃষি কাজ করে জীবিকা নির্বাহের জন্য কিছু জমি আবদার করেন। তৎকালীন মহারাজা কিছু জমি তাদের 2 ভাইকে দান করেন। মৃত্যুর আগ পর্যন্ত মিশরীয় এই 2 ভাই মহারাজার দানকৃত জমিতে ফসল আবাদ করে দিনপাতি পার করতেন। মৃত্যুর পর কালুয়া মিস্ত্রি ও তার ছোট ভাইকে নয়াবাদ মসজিদের পাশে দাফন করা হয়। এই মিস্ত্রিদের নাম অনুসারে এলাকার নাম হয় নয়াবাদ মিস্ত্রি পাড়া। বর্তমানে মন্দির ও মসজিদের নির্মাণ হেড মিস্ত্রি ও তার ছোট ভাইয়ের বংশধররা নয়াবাদ মিস্ত্রি পাড়ায় বসবাস করছেন। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দিত 3 গম্বুজ বিশিষ্ট পুরনো এই মসজিদের কারুকার্য আর চারদিকের পরিবেশ যে কারো মন ভোলাবে। প্রতি বছর বহু দর্শনার্থী আসেন এই মসজিদ দেখতে। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন স্থানে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মূল্যবান মন্তব্য দিয়ে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে।